না ঠিক আছে, থাক থাক। কি রে, কি হলো? বারণ করলো তাই করলাম না। না আসলে তা নয়, ওই ওর যদি প্রণাম করার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকতো তাহলে ও তোমার বারণ করা সত্ত্বেও আমাকে প্রণামটা করতো। আসলে ওর ইচ্ছে করেনি, তাই জন্য প্রণাম করেনি। তিতের কেকটা কাটা হোক আগে। আমিও তো কেক নিয়ে এসেছি, আর আমার ফ্ল্যাটের কয়েকজনকে নিমন্ত্রণও করেছি। এক্ষুনি হয়তো এসে পড়বে ওরা। সেই যারা যখন আসবে তখন তোমার কেকটা কেটো। আমরা এই যে কেকটা নিয়ে এসছি সেটা এখন কাটার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এক্ষুনি করছি। আমি হেল্প করি? না না, আমি একাই পারবো। মোহর, তুমি আর কোনোদিনও যাবে না বাড়িতে? আমি গেলে তুমি খুশি হও না, না গেলে? মা, এটা আবার কেমন প্রশ্ন মোহর? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি আবার আমাকেই একটা প্রশ্ন করছো। না, ঠিকই বলেছো। তুমি কথাটা শুরুই করলে একটা নেগেটিভ কথা দিয়ে। তোমার জিজ্ঞেস করা উচিত ছিল বাড়ি কবে ফিরবে, এটা না বলে তুমি কি বললে তুমি কি আর ফিরবে না। মানে দেখো, ওর থাকার জায়গার কিন্তু অভাব নেই। ওই বাড়িতেই কেন যেতে হবে? আমাদের বাড়ি আছে, সেখানে ওরা স্বামী স্ত্রী থাকতে পারে। আসলে ও কবে ফিরবে থাকবে এইসব প্রশ্ন তোমার নয় বোধহয়। আর তুমি পড়াশোনা করেছো ঠিকই, কিন্তু সাংসারিক জীবনে কিরকম ভাবে কথা বলতে হয়, কিরকম আচরণ করতে হয়, এটা নয় তুমি শেখোনি, আর নয় আমার যেটা মনে হচ্ছে জেনেও জানো না। সরি, আই এম সরি মোহর। আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি। না না, ঠিক আছে। আমাকে হার্ট করা তোমার সাধ্যেও নেই, তাছাড়া আমি হার্ট হয়েও নেই। আর আমি তো একবারও বলিনি যে আমি ওই বাড়ি আর কখনো যাব না। যাব, নিশ্চয়ই যাব। যদি কখনো ইচ্ছে হয় আমি নিশ্চয়ই যাব। পরীক্ষাটা কিন্তু আমাদের বাড়ি থেকেই দেবে। যদি এ বাড়িতে অসুবিধা হয় তাহলে আমাদের বাড়ি থেকেই পরীক্ষাটা দিও। না না স্যার, এখন তো ঈশানদাও নেই। দিদির কাছে থাকলে এখন দিদিরই সুবিধা হবে। বলছিলাম আঙ্কেল, ও যখন কটা দিন থাকতে চাইছে তখন থাকুক না। সত্যি ঈশানটা কোথায় গেছে ও? ঈশানদা কনফারেন্সে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর আগেও তো ওদিন ঈশানদা এই বাড়িতে থাকতো না, তখন তো তোমাকে সেখানে থাকতে হতো না, তাই না? তখন তো দিদি একাই থাকতে পারে। আর সেরকম যদি হয় তাহলে দিদি আমাদের সঙ্গে চলুক না। এই বাড়িতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের ফ্ল্যাটে থাকবে। না না না, আমার একা থাকতে কোনো অসুবিধা নেই শঙ্খ। মোহর যদি যেতে চায় তাহলে যাবে, কিন্তু যে কারণে মোহর ওই বাড়ি ছেড়ে আমার এখানে চলে এসেছে সেটার মীমাংসা না হলে তো যাওয়াটা মীমাংসিত হতে পারে না। আমি একটা কথা বলতে চাই। আজকে মোহরের জীবনে একটা শুভ দিন, ওর জন্মদিন।
শঙ্খ তুমি এসছো, আমি জানি তুমি রেডি হয়ে আসোনি, কিন্তু আমি চাই তুমি আজ আর কোথাও যাবে না। আজকের দিনটা, আজকের রাতটা তুমি মোহরের সাথেই থাকবে, স্বাভাবিক এই বাড়িতেই থাকবে। কেন? না না, উল্টোটা হবে না কেন? উল্টোটাও হতে পারে, আজকে না হয় এটাই হলো, অসুবিধাটা কি? ও যদি বাড়ি ছেড়ে তোমার কাছে গিয়ে থাকতে পারে, তাহলে তুমি কেন থাকতে পারবে না একটা রাত্রি? না না স্যার, থাক না, ওকে জোর করবেন না। যেহেতু এটা আমার বাড়ি, তাই আমার দিক থেকে বলাটাও একটা ভদ্রতা। শঙ্খ, তুমি চাইলে কিন্তু এখানে থাকতেই পারো, আমি আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। আর তোমার ঈশানদার জামা কাপড় যদি তোমার না হয়, তাহলে তোমার জন্য এক সেট নতুন জামা কেনা আছে। মানে আসলে সামনেই তো জামাই ষষ্ঠী, তাই আমি একটু একটু করে কিনে রাখি সারা বছরই। তোমার জন্য আমি এক সেট পায়জামা পাঞ্জাবি কিনেছিলাম, তা না হয় জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আরেক সেট নতুন কিনে দেবো। তুমি থাকতেই পারো শঙ্খ, তোমার কোনো অসুবিধা হবে না। না না, আমি সেসব নিয়ে ভাবছি না। বাড়িতে তো বলে আসিনি, মাসিমণি চিন্তা করবে তো। তারপর মেসুমণিও তো আছে, ও বাড়িতে তো আবার মেসুমণির পারমিশন ছাড়া। আমরা তো এখানে আছি, তুমি কেন কথা বলছো? আমি ওই জাস্ট বললাম, জাস্ট। দেখো লেখা, তুমি বোধহয় বুঝতে পারছো না আমি তোমার কি বলতে চাইছি। আমি তোমার বারবার করে বলছি, বারবার করে বোঝানোর চেষ্টা করছি, তোমার সাথে আমার সম্পর্কটা স্টুডেন্ট এবং বাইরে। শুধুমাত্র জেঠিমনির আত্মীয় বা আমাদের আত্মীয় হো বলে তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে বা পার্সোনাল লাইফে কোনো মন্তব্য করবে, এটা কিন্তু নয়। আই এম সরি শঙ্খদা, আমি বুঝতে পারিনি আমি তোমাকে হার্ট করব। আসলে তোমাদের বাড়িতে আছি, তোমাদের বাড়ির নিয়ম কানুনগুলো আমি জানি, সেই জন্যই আমি বলেছি। তাহলে তো ঠিকই বলেছো, আমার তো তাহলে এখানে আসাটাও উচিত হয়নি। এনিওয়েজ, তোমরা তো এখন এখানে থাকবে মনে হয়, আমাকে একটু তোমাদের গাড়িটা দিয়ে পাঠিয়ে দেবে? শোনো, তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, আর আমরা লোকজন ভালোবাসি। এরপরে তুমি চাইলে কোনোদিন নাও আসতে পারো আমার বাড়িতে, কিন্তু আজ যখন এসেছো, আর আজ আমার বোনের জন্মদিন, তাই আজ এই শুভ দিনে ওর জন্মদিনের কেক কাটা না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না। চলে এসো, আপনারাও আসুন, এখানে রেডি হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দেখলে না কিভাবে কথা বললো শঙ্খদা, অন্য সময় তো এভাবে কথা বলেন আমার সঙ্গে। তুমি এসব কি বলছো? তাই তো, তোমার সাথে তো কত লং ড্রাইভে গেছি বলো, তুমি তখন কত গল্প করো, কত হাসাহাসি করো, এইভাবে তো কথা বলো না। আর তখন কি তুমি ওই স্টুডেন্ট আর গাইডের রিলেশনটা মেনে চলো?